আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনার জীবনের ছোট্ট একটা ভুল, খুবই সামান্য একটা ভুল, যদি আপনার তিল তিল করে গড়ে তোলা সম্মান আর উজ্জ্বল ভবিষ্যৎ এক নিমেষে ছাই করে দেয়, তবে আপনার কেমন লাগবে? যদি আপনার কপালে সারা জীবনের জন্য চোর বা অপরাধী তকমা এঁটে দেওয়া হয়, তবে কি আপনি আর কোনোদিন মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন? সেদিন দুপুরে আরমান যখন ট্রেনের লাইনের পাশে দাঁড়িয়ে কাঁপছিল, সে ভেবেছিল তার সব শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন এক অদ্ভুত ঘটনা ঘটল, যা শুধু তার জান বাঁচায়নি, তাকে এক নতুন মানুষে বদলে দিল। একজন মানুষের নীরবতা আর ভালোবাসা কিভাবে একটা মরা গাছেও ফুল ফোটাতে পারে, তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। বিশ্বাস করুন, আজকের এই কাহিনী আপনার দেখার চোখ বদলে দেবে। তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষে এমন এক চরম সত্য লুকিয়ে আছে যা আপনার চোখের পানি ধরে রাখতে দেবে না। আমাদের এই গল্পের শুরু গ্রাম বাংলার এক স্নিগ্ধ মায়ায় ঘেরা শান্ত জনপদে, যেখানে সবুজ ঘাসের গন্ধে দুপুর নামে আর পুরনো বটগাছের নিচে বসে ছেলেরা হাজারো স্বপ্নের জাল বনে। সেই গ্রামেরই এক জরাজীর্ণ হাইস্কুলে ক্লাস 10-এ পড়ত সজল। সজলের বাবা দীর্ঘ বছর প্রবাসে হাড়ভাঙ্গা খাটুনি খাটতেন। একদিন তিনি বিদেশ থেকে ছেলের জন্য একটা দামি হাতঘড়ি পাঠালেন। তখন তো আর মোবাইল ছিল না, সেই যুগে হাতঘড়ি মানেই ছিল অনেক বড় আভিজাত্য। সজল সেটা পরে খুব যত্ন করে স্কুলে আসত। কিন্তু একদিন টিফিনের ফাঁকে যখন সবাই বাইরে হইচই করছিল, সজল ঘড়িটা ডেস্কে রেখে হাত মুখ ধুতে গিয়েছিল। ফিরে এসে দেখে ঘড়িটা উধাও। সজলের বুক ফেটে কান্না এলো, কারণ ওটা কেবল একটা ঘড়ি ছিল না, ছিল তার প্রবাসে থাকা বাবার শেষ স্মৃতি। মুহূর্তের মধ্যেই পুরো ক্লাসে শোরগোল পড়ে গেল। শান্ত পরিবেশ এক নিমেষে উত্তপ্ত হয়ে উঠল। সবাই সবার দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলো। কিন্তু আপনারা কি জানেন এই চুরির নেপথ্যে আসলে কে ছিল? সে ছিল আরমান, ক্লাসেরই এক মেধাবী কিন্তু অতি দরিদ্র ঘরের সন্তান। ছেঁড়া জামা আর অভাবের সঙ্গে লড়াই করে বড় হওয়া ছেলেটি সজলের ঘড়িটা দেখে সাময়িক লোভে পড়ে গিয়েছিল। সে ভাবতেও পারেনি এই একটি কাজ তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। ঘড়িটা চুরি করে আরমান যখন তার পকেটে ঢুকিয়েছিল, তখন তার বুকটা এমনভাবে ধরফর করছিল যেন দম বন্ধ হয়ে যাবে। সে জানত যদি আজ ধরা পড়ে যায়, তবে শুধু সে নয়, তার পঙ্গু বাবা আর মানুষের বাড়িতে কাজ করা মা সমাজের কাছে মুখ দেখাতে পারবেন না। সেই অপমানের জ্বালায় আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না। ঠিক সেই সময়ে ক্লাসে ঢুকলেন মফিজউদ্দিন স্যার। তিনি ছিলেন ওই স্কুলের সবচেয়ে প্রবীণ এবং গম্ভীর শিক্ষক। তাকে সবাই জমের মতো ভয় পেত। স্যার ক্লাসে ঢুকেই বুঝতে পারলেন বড় কোনো অঘটন ঘটেছে। সজলের চোখের পানি আর ক্লাসের থমথমে অবস্থা দেখে তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সজল সব খুলে বলল। মফিজউদ্দিন স্যার বিজ্ঞানী মানুষ, তিনি বুঝতে পারলেন এই বিরতির 5 মিনিটে বাইরে থেকে কেউ আসেনি আর ক্লাসের ভেতর থেকেও কেউ বের হয়নি। তার মানে ঘড়িটি এই ক্লাসরুমেই কারো পকেটে আছে। একবার ভাবুন তো, মফিজউদ্দিন স্যারটি এখন পুলিশ ডাকবেন নাকি সেই চোর ছাত্রটিকে সবার সামনে কান ধরে অপমান করবেন? আরমানের তখন মনে হচ্ছিল সে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। সে মনে মনে ভাবছিল এই অপমান সওয়ার চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া অনেক ভালো। কিন্তু মফিজউদ্দিন স্যার যা করলেন তা ছিল সবার কল্পনার বাইরে। তিনি শান্ত গলায় বললেন, আমি জানি ঘড়িটা এই রুমেই আছে। যে নিয়েছ সে হয়তো ভুল করে বা অভাবের তাড়নায় নিয়ে ফেলেছ। আমি চাই না একজনের ভুলের জন্য তার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। আমি চাই না তোমাদের মধ্যে কেউ আজীবন চোর অপবাদ নিয়ে বেঁচে থাকুক। স্যার তার আলমারি থেকে এক বান্ডিল কালো কাপড় বের করলেন। তিনি বললেন, তোমরা সবাই দেওয়ালের দিকে মুখ করে লাইনে দাঁড়াও। আমি তোমাদের সবার চোখেই কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেব। কেউ কাউকে দেখতে পারবে না। এরপর আমি তোমাদের সবার পকেট চেক করব। যার পকেটে ঘড়িটা পাবো আমি তার নাম কারো কাছে প্রকাশ করব না। এমনকি ঘড়িটা উদ্ধার করার পর আমি সজলকে দেব ঠিকই, কিন্তু কেউ জানবে না কার কাছ থেকে সেটা পাওয়া গেছে। পুরো ক্লাসে তখন পিনপতন নীরবতা। এক এক করে সবার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হলো। আরমান যখন লাইনে দাঁড়িয়েছিল, তার পুরো শরীর থর থর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল আজ তার ফাঁসি হতে যাচ্ছে। সে ভাবছিল কাপড় দিয়ে চোখ বাঁধলেও স্যার তো তার পকেটে হাত দেবেন, স্যার তো ঠিকই তাকে চিনে ফেলবেন। মফিজউদ্দিন স্যার এক এক করে সবার পকেট চেক করতে লাগলেন। পুরো রুমে শুধু স্যারের ধীর পায়ের শব্দ শোনা যাচ্ছিল। স্যার যখন আরমানের সামনে এসে দাঁড়ালেন, আরমানের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। স্যার আরমানের পকেটে হাত দিলেন এবং ঘড়িটা খুঁজে পেলেন। আরমান ভেবেছিল স্যার হয়তো কাপড় টেনে খুলে তাকে থাপ্পড় মারবেন বা চিৎকার করে সবাইকে বলবেন এই সেই চোর। কিন্তু না, আশ্চর্যের বিষয় হলো ঘড়িটা পাওয়ার পরও স্যার কিচ্ছু বললেন না। তিনি অতি স্বাভাবিকভাবে পরের ছাত্রের পকেট চেক করতে লাগলেন, যেন কিছুই ঘটেনি। চেকিং শেষ হলে স্যার সবাইকে বললেন চোখের কাপড় খুলে ফেলতে। তিনি ঘড়িটি সজলের হাতে দিয়ে বললেন, সজল, তোমার ঘড়ি পাওয়া গেছে। আজকের পর এই নিয়ে আর কোনো আলোচনা হবে না। আর যে এই কাজ করেছ সে মনে রেখো, সৃষ্টিকর্তা মানুষকে সুযোগ দেন নিজেকে শুধরে নেওয়ার জন্য। আমি তোমাকে সেই সুযোগটা দিলাম। জীবনে আর কোনো দিন এমন ভুল করো না।
আরমান তার ডেস্কে ফিরে গিয়ে মাথা নিচু করে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সে সেদিন এক নতুন জন্ম পেল। সে নিজেকে কথা দিল, মফিজউদ্দিন স্যার আজ তাকে যে সম্মান আর জীবন ভিক্ষা দিয়েছেন তার মর্যাদা সে রাখবেই। এরপর কেটে গেল দীর্ঘ 20 বছর। সময়ের স্রোতে সেই জরাজীর্ণ স্কুল ভবন এখন বিশাল অট্টালিকা। মফিজউদ্দিন স্যার এখন অনেক বৃদ্ধ, তিনি অনেক আগে অবসরে গেছেন। একদিন সেই স্কুলে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেই জেলার নতুন জেলা প্রশাসক বা ডিসি প্রধান অতিথি হিসাবে আসছেন। পুরো এলাকায় তোলপাড়। ডিসি সাহেব যখন বিশাল গাড়ি আর পুলিশের প্রোটোকল নিয়ে স্কুল প্রাঙ্গণে নামলেন, তাকে দেখার জন্য মানুষের ঢল নামল। ডিসি সাহেব মঞ্চে উঠে চারদিকে চোখ বোলালেন। হঠাৎ তার নজর পড়ল সামনের সারিতে বসে থাকা এক জীর্ণ শীর্ণ বৃদ্ধের দিকে। তিনি চিনতে পারলেন ওটাই তার প্রিয় মফিজউদ্দিন স্যার। ডিসি সাহেব মঞ্চের সব প্রোটোকল ভেঙে নিচে নেমে এলেন। তিনি সোজা গিয়ে বৃদ্ধ মফিজউদ্দিন স্যারের পা ছুঁয়ে সালাম করলেন। স্যার খুব অবাক হলেন। তিনি ঝাপসা চোখে ডিসি সাহেবের দিকে তাকিয়ে চিনতে পারলেন না। ডিসি সাহেব তখন স্যারের হাত দুটো ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। তিনি মাইক হাতে নিয়ে পুরো জনসমুদ্রের সামনে বলতে শুরু করলেন, আজ আমি আপনাদের সামনে আমার জীবনের সবচেয়ে বড় পাপ এবং সবচেয়ে বড় গর্বের গল্প বলবো। আজ আপনারা যাকে বড় অফিসার হিসাবে দেখছেন, 20 বছর আগে এই ছেলেটিই চোর হিসাবে মানুষের ঘৃণা নিয়ে বিদায় নিত। যদি সেদিন এই মহান শিক্ষক আমাকে রক্ষা না করতেন, তবে আজ আমি হয়তো কোনো অন্ধকার জেলের কয়েদি হতাম। স্যার, আমি সেই আরমান। 20 বছর আগে আমি সজলের ঘড়িটা চুরি করেছিলাম। আপনি সেদিন সবার সামনে আমাকে অপমান না করে আমার ইজ্জত রক্ষা করেছিলেন। আপনি সেদিন আমাকে শুধরে যাওয়ার যে সুযোগ দিয়েছিলেন, আজ আমি যা কিছু হয়েছি তারই ফল। পুরো মিলনায়তনে তখন পিনপতন নীরবতা, সবার চোখে পানি। আরমান কাঁদতে কাঁদতে স্যারকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি কি সেদিন আমাকে চিনে ফেলেছিলেন? ঘড়িটা পাওয়ার পর আপনি কি আমার চোখের দিকে তাকিয়েছিলেন? আপনি কি আমার উপর ঘৃণা পোষণ করেছিলেন? মফিজউদ্দিন স্যার তার কাঁপা কাঁপা হাত দিয়ে আরমানের চোখের পানি মুছে দিলেন। তিনি এক অদ্ভুত হাসি দিয়ে বললেন, বাবা আরমান, আমি জানতাম না যে ঘড়িটা তুমিই নিয়েছিলে। কারণ যখন আমি তোমাদের সবার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিলাম, তখন তোমাদের পকেট চেক করার আগে আমি নিজের চোখেও একটা কালো কাপড় বেঁধে নিয়েছিলাম। আমি চাইনি আমার কোনো ছাত্র আমার চোখে অপরাধী হয়ে থাকুক। আমি ভয় পেয়েছিলাম যদি আমি জেনে যাই আমার কোন ছাত্র চোর, তবে আমার মনে তার প্রতি ঘৃণা চলে আসবে। আমি তাকে আর মন থেকে ভালোবাসতে পারবো না। আমি চেয়েছিলাম আমার সব ছাত্র আমার কাছে সব সময় সমান থাকুক। আমি ঘড়িটা উদ্ধার করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার কোনো ছাত্রের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাইনি। এই কথা শোনার পর আরমান স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি একজন মানুষের মহানুভবতা এত গভীর হতে পারে। মফিজউদ্দিন স্যার চোরকেও ক্ষমা করেছিলেন এবং সেই চোর কে ছিল সেটা জানার কৌতূহলও দমন করেছিলেন শুধু ছাত্রের প্রতি মমতার খাতিরে। বন্ধুরা, আজকের সমাজে আমরা সারাক্ষণ মানুষের ভুল খুঁজি। কেউ একটা ভুল করলেই আমরা সোশ্যাল মিডিয়ায় তাকে তুলাধনা করি, সবার সামনে তাকে ছোট করে আনন্দ পাই। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি আমাদের একটি নীরব ক্ষমা একটি মানুষের জীবন বদলে দিতে পারে? মফিজউদ্দিন স্যারের মতো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও সুন্দর। দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া সহজ, কিন্তু তাকে ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ করে দেওয়াটাই হলো প্রকৃত মনুষ্যত্ব। আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের এই ভালোবাসাই আমাদের আরও সুন্দর ও শিক্ষামূলক কাহিনী তুলে ধরতে সাহস দেয়। আসুন আমরা ঘৃণা নয়, বরং সমাজ যুগে ক্ষমা আর ভালোবাসার আলো ছড়িয়ে দেই। ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আপনার জীবনের কোনো অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ক্ষমা করতে শিখুন। ধন্যবাদ।